মা তোর ছবি আঁকাটা ছাড়িস না। চিন্তা করেন না আপা, ছবি আঁকা আমি কোনদিন ছাড়ব। 2025-এর আলোচিত ছবিগুলোর একটি অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা রিক্সাগার। জানুয়ারি 4th সপ্তাহে মুক্তি পাওয়া ছবিটি পায়নি প্রত্যাশিত দর্শক। কি মাঝি মন চাই আশা জাগিয়ে হতাশা ডুবিয়েছে মিথিলা অভিনীত জলে জলে তারা, জয়া আহসানের জয়া আর শারমিন। এই 6 মাসে আপনি ধরেন 20টার মতো ছবি রিলিজ হয়েছে, কিন্তু কোয়ালিটি মুভি 4টা থেকে 5টা ছবি। এর মধ্যে জয়া হাসানের, মিথিলার রিলিজ হয়েছে, কিন্তু দর্শক আমরা কিন্তু হলের মালিক হিসেবে আমরা দর্শক পাইনি। এর আগে বছরের শুরুটা হয়েছিল মধ্যবিত্ত দিয়ে, এরপর প্রেক্ষাগৃহে আসে মেকআপ, কিশোর গ্যাং, বলি, দায়মুক্তি, ময়না। সবগুলো সিনেমা যখন একের পর এক ব্যর্থ হচ্ছিল, তখন আশীর্বাদ হয়ে আসে রোজার ঈদ। মুক্তি পায় 6 ছবি। শাকিব খানের বরবাদ যেমন দর্শক টেনেছে হলে, তেমনি টেনেছে আফরান নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি। থ্রিলার গল্পের ছবি চক্কর 302 নিয়েও ছিল দর্শক আগ্রহ, তবে ব্যর্থ হয়েছে সজল ফারিয়া জিন 3 আর শাকিব খানের আরেক ছবি অন্তরাত্মা। রোজার ঈদের মতো কোরবানির ঈদেও মুক্তি পায় 6 ছবি। সেখানেও দর্শক পেয়েছে 4টি আর ব্যর্থ হয়েছে 2টি, যেখানে সবার চেয়ে এগিয়ে শাকিব খান অভিনীত তাণ্ডব। তারকাবহুল ছবি উৎসব নিয়ে যেমন আগ্রহ দেখিয়েছে দর্শক, তেমনি দেখিয়েছে ইনসাফ আর এশা মার্ডার কর্মফল নিয়েও। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন 22 ছবি মুক্তি পেলেও লগ্নি করা অর্থ ফেরত পেয়েছে কেবল শাকিব খানের বরবাদ, তাণ্ডব, আফরান নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি আর তারকাবহুল ছবি উৎসব। 2টা ঈদে কিন্তু আমাদের হলের মালিকদের আশার জায়গায়, বিকজ এখানেই কিন্তু ভালো ভালো ছবি আসে। কিন্তু এই 2টা ঈদে আপনার শাকিব খানের 2টা ছবি ভালো ব্যবসা করছে। এখানে আপনার জয়া হাসানের একটা করলো, তারপর সিয়ামেরটা আপনার ভালো করলো, নিশোরটা ভালো করলো। তো আমরা তো খালি এই 4-5টা ছবি দিয়ে তো আমরা বাঁচবো না, তো আমাদের কোয়ালিটি মুভি দরকার। কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই, কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন, আমার কান্না পায়। এটা অ্যাক্টিং না, এটা সত্য জিনিস। আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি আমি, কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি। 6 মাসে 6টি সিনেমাও হল থেকে টাকা তুলতে না পারাটা হতাশারই বটে। আর এই হতাশাকে সঙ্গী করেই বছরের বাকি 6 মাস শুরু করলো বাংলা চলচ্চিত্র। নাজমুল আলম রানা, চ্যানেল 24।